বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আসলে ফোন আসতেই থাকে, তারপর যতটুকু পারি আপনাদের সামনে একটু ডিসপ্লে করি। তো এই মুহূর্তে আমি বেশ কয়েকটা পাত্রপাত্রী, দুইটার কথাই বলবো, কারণ বেশ কিছু পাত্রী আসছে, পাত্র আসছে। আমাদের এখানে কিন্তু প্রতিদিনই নতুন নতুন পাত্রপাত্রী আসে। আমি আশা রাখি আপনারা যোগাযোগ করবেন। আমার এক বোন, সে ফোন করছে, দেখি তার কি ইচ্ছাটা। আমি তো আমার বোনদের হ্যালো হ্যালো, কেমন আছো? বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে? ও আচ্ছা, ঠিক আছে, তোমার কথা আমি বলতেছি ডিসপ্লে। এই বোনটা হচ্ছে বাসাবোতে থাকে, ওর বয়স 40, 5 ফিট 5 লম্বা। যারা একটু সাংসারিক মেয়ে চান বা যারা মনে করেন যে বাচ্চা কাচ্চা নেবেন না, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই মেয়েটা আপনারা দেখতে পারেন। আমার ভাইরা আবার বন্দা শুনলে পুরা পাগল হয়ে যায়। হ্যাঁ, বন্দা মেয়ে একটা ডিসপ্লে করলে এটাই হয়ে যায়। তো ঠিক আছে, যারা বাচ্চা কাচ্চা নেবেন না তারা হয়তো এই মেয়েটা। আরেকটা বোন একটা মেসেজ পাঠালো, আপু আসসালামু আলাইকুম, আমার বয়স হয়ে গেছে 45-এর মতো, বিধবা, আমাকে একটু হেল্প করো। আচ্ছা, এই বোনটার কথা আমার একটু বলতে হবে। আরও কিছু লিখছে, এগুলি আর আমি ডিসপ্লে করি না। আমি মনে করি যে কোনো কোথাও যদি কেউ সমস্যাগ্রস্ত থাকে, অন্যরা দেখা যাচ্ছে আশেপাশে মানুষগুলি প্রতিষ্ঠিত, তারা যদি তাদের একটু সামান্য কিছু খরচের টাকা এই গরিব অসহায় মানুষদের তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে অনেক সোয়াব পাওয়া যায়। এবং এটা কোনোভাবেই আপনার এই সমস্যার সময় যখন এই একটা অর্থ মানুষকে দেয়, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে কিন্তু সেটা আল্লাহ উপহার দেয়। তো আমার এই বোনটা খুব অসহায়ের মধ্যে পড়ছে যে আপু, আপনি আমার বড় বোনের মতো, আমার খাবারের টাকা নেই, আমাকে কিছুটা হেল্প করেন, আমি 6-7 দিন ধরে খুব অসহায় অবস্থায় আছি। আচ্ছা, বোনের জন্য আমি দোয়া চাইলাম। এবং আমি তো দেখছি হাজার মানুষ শুনলো, তার মধ্যে যদি আল্লাহর রহমত বরকত একজনের মধ্যেও থাকে, সে অবশ্যই তার দান, আমি যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে আপনার মসজিদ মাদ্রাসায় দান করেন, কিছু কিছু মানুষকে কখনো যদি কেউ দেখা যায়, মেয়েরা বিশেষ করে বিধবা মহিলারা অনেকে আছে অনেক সমস্যাগ্রস্ত, তাদেরকে আপনার মনের অজান্তে কিছু দান করলেন, তাহলে কিন্তু আপনার সুস্থতা, আপনার রিজিক হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ। আমি এটা কিন্তু প্রমাণ। এক ভাই, ওই যে আমার এখানে এক মেয়েটা জব করতো, তার হচ্ছে আপনার বেস্টের সমস্যা হয়েছে, অপারেশন হয়েছে, যে যতটুকু পারছে হেল্প করছে। কিন্তু আমি একদিন ডিসপ্লে করছি, মানে কেউ মনে সারা জায়গা নেই, এক ভাই সে শুধু ফ্রান্স থেকে তাকে কিছু অর্থ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এইভাবেই ভালো কাজ যখন ছড়িয়ে যায়, আসলে নিজের ভালো লাগে। একটা মানুষের কল্যাণে যদি আপনারা একটা রেস্টুরেন্টে বসে 5-10 হাজার টাকা বিল করে ফেলে, আর এই গরিব অসহায় মানুষদের কখনো কৃপণতা করবে না যতক্ষণ আছে। আমি আমার যতটুকু পারি আমি তাকে সাথে সাথে বিকাশে পাঠিয়ে দিয়েছি। তারপরে যদি তার অর্থনৈতিকভাবে খুব অসচ্ছলতার মধ্যে আছে, তো আল্লাহ যদি তার এই অসচ্ছলতার থেকে আল্লাহ মুক্তি দেয়। আর যদি পারেন, বিধবা মহিলা আপনাদের জানমালের সদকা যদি মনে করেন, আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দিলে আমি তাদেরকে পৌঁছে দিব। আমাদের মোবাইল নাম্বার তো আছে আপনাদের কাছে। তো এই একটা যাক, মানুষের এই ছোট্ট একটু বললাম না, যদি একটা মানুষের দ্বারাও সে একটু উপকৃত হয়, তার রূহের দোয়াটাই কিন্তু অনেক বড়, মনের অন্তরের দোয়াটাই অনেক বড়। আমার আসলে আজকে একটু সমস্যার মধ্যে, কিন্তু সে যখন বলছে, আমি সাথে সাথে তাকে কিছু খাবার কিনে খাওয়ার জন্য কিছু যতটুকু যার সামর্থ্য অনুযায়ী আমি তাকে দিয়েছি। আমি কখনো কাউকে আমি যেটা না দিই সেটা আমি আরেক জায়গায় বলি না, এটার জন্য কিন্তু গুনাহ। আপনারা হয়তো মনে করতেছেন যে
যে আপা আসছে এগুলি কি না, এটা এখানে একটা অক্ষর কোনো মিথ্যার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমরা কোনো কিছু পেতে হলে আমরা দেখা যায় যে অনেক রাস্তাঘাটে অনেক ভিক্ষুক দেখা যায়, তাদের কোনো অসহায়ত্ব ভাব দেখে কিন্তু আমরা মানবিকভাবেই তাদেরকে সহযোগিতা করি। আমার দানটা কিন্তু আল্লাহ কবুল করে নিচ্ছে, সে যেইভাবে সেটা করুক। আমার তো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি দান করেছি, আল্লাহই কবুল করবেন। তো এটাই সবসময় মাথায় রাখতে হবে। ওই আল্লাহ, এত ফোন আসতেছে। আমি অন্যদিকে আমার খুব ইমার্জেন্সিভাবে আমার পাত্র কিছু দরকার, পাত্রী বেশি মাস্টার্স লেভেলের কিছু মেয়ে চলে আসছে, এত এক্সক্লুসিভ। আমি একটু বলছি, আমার পাত্র ভাইরা কোথায় আছে তাড়াতাড়ি যোগাযোগ করেন। পাত্রী হচ্ছে নাম তো বলতে না করছে। পাত্রীর ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 7, এ লেভেল করে সে ব্যারিস্টারি করেছে। গুলশান 2-এ বিশাল বাড়ি, 1 বিঘার উপরে বাড়ি, মানে বাড়ি দেখে পাগল করার মতো এত সুন্দর। বাবা হচ্ছে শিপ আছে, তার অনেকগুলি শিপের বিজনেস, এবং মাদার হাউস একমাত্র মেয়ে। তো ওরা খুব খানদানি পরিবারে। মেয়েটা 5 ফিট 6, আমার চেয়ে একটু লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, ফর্সা, একদম ফর্সা, কিন্তু খুব মন মানসিকতা খুবই ভালো। আমার সাথে ছবিও তুলেছি। তো ওরা একটা ভালো ছেলে চায়। ভালো ছেলে বলতে অবশ্যই শিক্ষিত, ভদ্র এবং একটু স্টাবলিশ। এত বাড়িটারি না থাকলেও চলবে। আমি আবার ভাইকে বুঝাইলে আবার বুঝছে, যে আমি বলি যে আপনার এই বাড়িতে কে থাকবে, আমি বুঝি না। বাড়ি একটা একটা এই যে ইট পাথর খালি ভারী কেমন থাকে। কত গুলশানে যায়, কত বড় লোকের মানুষের এত বাড়ি গাড়ি সব পড়ে আছে, তারা গেছে আবার আমেরিকার থেকেই কিন্তু মানুষ জায়গা পড়ে কবরে। মানুষের চাওয়া পাওয়ার তো শেষ থাকে না। একটা জীবন মানুষের কয়দিনের, একটা সেকেন্ডের তো ভরসা নাই। তো থাকুক না, সবাই মিলেই ভালো। তো এই ভাইটা খুব অমায়িক ভদ্রলোক, উনিও অনেক উচ্চশিক্ষিত। ওনাদের মানে এই এলাকায় খুব নাম করা, ওনারা ঢাকার ড্যামরার, ওরা পুরা ওদিকের অনেক নাম করা। ওই মেয়ের দাদা, ওর জন্য একটা ভালো ছেলে আল্লাহ যাতে মিলে যায়, এই দোয়া রইল। এছাড়াও আজকে কিন্তু সারাদিনে আমি বলেছি এত বেটার কিছু পাত্রী আসছে। আমার মনে হয় আমার এক্সেলেন্ট পাত্রীগুলি আসছে। ও আরেকটা পাত্রী, সে হচ্ছে ওর ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 6। মেয়েটা হচ্ছে বিবিএ কমপ্লিট করে সে এমবিএ করার জন্য সে চায়নাতে গেছে। ওদের এখানে নিজস্ব ফ্ল্যাট আছে। মেয়েটা দেখতে সুন্দর, স্মার্ট মেয়ে, ড্যাম স্মার্ট মেয়ে অনেকেই চায়, যদি যোগাযোগ করতে পারেন করেন। দেশে বিদেশে ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন, তারা হচ্ছে টঙ্গী থেকে আসছে। তার মেয়ে ডেট অফ বার্থ 2005, এবার ইন্টার পরীক্ষার্থী, বাট মেয়ে অনেক সুন্দরের কারণে বিয়ে দিয়ে দিবে। আসলে একটু দেখলাম যে একটু যদি যারা এস্টাবলিশ পাত্র, তারা একটু মধ্যবিত্ত ঘরের বা ঢাকার বাইরে যে মেয়েগুলি, ওরা কিন্তু খুব ভদ্র, ওরা কিন্তু সাংসারিক থাকে। আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি, তারা কিন্তু মানে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তারা কিন্তু এই টাইপের মেয়েদের বিয়ে করলে হয় কি, আপনার 30-35 বছর পর্যন্ত আমরা ছেলে মেয়ে নিবেন, বাচ্চা কাচ্চা নিবেন, ভালোই। আর এদেরকে আবার প্রথম অবস্থায় এদেরকে একটু বুঝাই নিতে হয়। কিন্তু আপনারা যেমন মাস্টার্স মেয়েগুলি, তারা কিন্তু একদম সাংসারিক হয়ে যায়, আমি দেখলাম। তো দুইটাই ভালো। এই তাছাড়াও আর ঢাকার বাইরে বেশ কয়েকটা মেয়ে আসছে, যারা কিনা একদম সিম্পল জব। আরেকটা হচ্ছে, এটা কোথায়, এটা হচ্ছে গাজীপুরের। ওর ডেট অফ বার্থ 98, প্রফেসর অ্যাসিস্ট্যান্ট একটা অফিসে জব করতেছে মেয়েটা, উত্তরাতে, খুব ভালো পজিশনে। বাবা সরকারি চাকরি করতো, মাদার আছে। ওরা মেয়েটা মাস্টার্স করে আবার জবও করে। 98 ডেট অফ বার্থ, ভালো মেয়েটা, ভদ্র, সিম্পল ছেলে হলেও চলবে। আরেক ভাই, ওদের বাসা হচ্ছে গুলশান 1-এ, এটাও বিশাল ব্যাপার। 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, একদম মানে খুব ধার্মিক মেয়ে, কিন্তু স্মার্ট মেয়ে। ওর বাবা ডাক্তার, মাদার হাউস ওয়াইফ, 1 ভাই 1 বোন। ভাইটা ইউনিভার্সিটি লেকচারার, খুব ভালো ফ্যামিলি, গুলশানি বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চাই। এই মেয়েটাও কিন্তু একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, কিন্তু একদম ফর্সা সুন্দর। আমার ভাইয়ের সবাই শুধু বলে আবার স্লিম মেয়েদের, আর স্লিম মেয়ে যে আপনারা একটু স্বাস্থ্য ভালো মেয়ে নেন তো
অনেক অনেক ভালো, আমি দেখেছি তো, আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি। একদম স্লিম পাতলা মেয়ে, আপনারা তো এটা দিয়ে অভিনয় করাবেন না, নায়িকা বা ইয়ার আসেন একটু টিভিতে দেখা যায় যাতে একটু কম বয়সে একটু স্লিম, কিন্তু যখন বাস্তব জীবনে এই মেয়েরা যারা স্বাস্থ্য ভালো তারা কিন্তু বাচ্চা কাচ্চা হলেও বোঝা যায় না, এবং দেখবেন যে তারা খুব স্ট্রংই থাকে। তো এই সাইডটা একটু আমি আপনাদেরকে সাপোর্ট দিলাম, আমার ভাইদেরকে। তো আরেকটা বোন, ওনার হাজব্যান্ড মারা গেছে, তো উনি ওনার মেয়ের জন্য দ্রুতই বিয়ে দিবে। 2001 ডেট অফ বার্থ। ও আছে ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ কমপ্লিট করেছে। এখন উনি বললো যে আপা, ওনার নিজস্ব বাড়ি আছে, ফ্ল্যাট আছে বেলি রোডে, মেয়েটাও দেখতে সুন্দর, ফর্সা, 5 ফিট 3 লম্বা, 2001 ডেট অফ। বলছে বিদেশে যে ছেলেরা, আমি মেয়েকে এমবিএ করাবো, যদি তার কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে করলাম। এছাড়া মানে আপনারা, আমি একটা কথা বলতে চাই যে আমার যে পাত্র পাত্রী যারা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের মাইন্ডে রাখবেন যে এটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে আপনারা মানে 100% সততা নিয়ে আপনারা বায়োডাটার ছবি পাবেন। বায়োডাটার ছবি যদি কোনো মিথ্যা তথ্য দেয় তাহলে কিন্তু সেটা তাদের দায়ভার, এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আলহামদুলিল্লাহ, আপনার মাশাআল্লাহ বলবেন যে এত বেটার কিছু পরিবারে পাত্রপাত্রী আমাদের কাছে আছে যে কোনো মিথ্যা ইনফরমেশন নাই, যার যে ঘটনা বলে দেয়। সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে শুকরিয়া আদায় করছি। তো নতুন বছরও চলে আসছে, আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি আমাদের কাছে এসে আমাদের মেম্বার হয়ে যান, আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী নিয়ে যান। এবং আমি এটা বলতে পারি যে এখান থেকে যে ছেলে মেয়েদের বিয়ে হবে তারা কিন্তু খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি প্রতিদিনই ওই অনেক বছর আগে বিয়ে দিছি, তারাও এখন আসতেছে, এবং তারাই বলে যে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাকে এগুলি তুই বেশি নিজের প্রশংসা করতে আমি খুবই অপছন্দ করি। আমার কিচ্ছু ক্ষমতা নাই, আমার আল্লাহ সকল ক্ষমতার বলি, আমার আল্লাহ পাককে সকল ক্ষমতার বলি, আমার আল্লাহ পাককে সকল ক্ষমতার বলি। তো সবাই আসবেন ইনশাল্লাহ। আমার ভাইরা যারা বিদেশে আছে তারা খুব অস্থির, তারা বিয়ে করার জন্য। যারা একটু আগে থেকে বায়োডাটার ছবি দিয়ে আপনার আসার আগে মোটামুটি 1-2টা পরিবারের সাথে মিট টিট করে রেডি করে রাখবেন, তাহলে আপনাদের আসলেই হঠাৎের মধ্যে একটা আত্মীয় আনে বিয়ে, কোনো খোঁজখবর নিয়ে বিয়ে করে জানগে, পরে শুনে যে ডিভোর্স হয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু আমাদের প্রবাসী ভাইদের একটু মাথায় রাখতে হবে। আপনারা 2, 4, 5, 10টা ছেলে মেয়েদের সাথে আপনারা কথাবার্তা বলে আন্ডারস্ট্যান্ডিং করে রাখতে পারেন। আমাদের এখানে আপনাদের গার্জিয়ানরে বলতে পারেন দেখা সাক্ষাৎ করতে। দেখা সাক্ষাৎ একটা মানুষের সাথে চললে আপনি কিন্তু সব সময়, যখন আমরা একটা মানুষের কাছে যাই তখন কিন্তু আমাদের ভালো রূপটাই দেখাই, খারাপটা কিন্তু পরে আস্তে আস্তে বের হয়। সেজন্য একটু মানুষের সাথে একটু ওঠা বসা, চলাফেরা, কথাবার্তাতে অনেক কিছু হয়। তো সেজন্য আপনার বাইরের যে পাত্র ভাইরা আছেন, আপনারা একটু আগে থেকে আসার 6 মাস আগে থেকে যদি দেন তাহলে কিন্তু আপনি কমফিয়ার জিনিসটা আরও বেটার পাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমাদের অফিস খোলাই আছে, চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।